এখন এই যে চন্দ্র আছে, এই চন্দ্রকে কেন্দ্র করে আজকে সারা বিশ্ব জুড়ে আজকে বৈজ্ঞানিকদের মাথা খারাপ হয়েছে। বৈজ্ঞানিকেরা দেখা যায় ওরা যেন এই আল্লাহর প্রশংসা, আল্লাহ যে এগুলির স্রষ্টা, এগুলি তারা মানতে চায় না। এখন দেখা যায় ওরা বলছে যে চন্দ্র অভিযান করতে হবে। মানুষ পাগল হলে কেমন পাগলামি করে কোরআনের সঙ্গে, শুনুন ঘটনা। মাথায় এত গরম হয়েছে, হাতে ছিল পয়না, হাতে ছিল পাঁচন, হাতে ছিল লাঠি। এই লাঠি গরুর পিঠে মারবে কি, ওই মাছের পিঠে মারলো, আর মাছি দেখা যায় একেবারে ধুলোর নাই মিশ হয়ে যেন নিচু পড়লো। ব্যাপারটা হচ্ছে যখন যারা বলে কোরআনের মধ্যে আছে কি, এই বলে যখন কোরআনের প্রতি জীবন বাস্তবায়ন করতে চাই না, কোরআনকে তৌহিন করে, কোরআনকে দেখা যায় বেপরোয়াইভাবে জীবন চালায়, আল্লাহ সুবহানাহু তাআলা এদের সাথে ইন্তেজাম, ইন্তেকাম, এদের সাথে ব্যবহার, এদের সাথে যা কিছু করবেন সেটা ভালো হবে না। ওই যেন পাঁচনের বাড়ির নাই, এদের ওপরেও বাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষগুলিকে সতর্ক করবেন, সাবধান করবেন এই দুনিয়ার জমিনে। আজকে দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা এই সতর্ক আর সাবধান করার জন্য বলছে, তোমাদের সামনে আমার পরিচয় দিচ্ছি, আমি আল্লাহ। কোন আল্লাহর তোমরা প্রশংসা করতেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বললেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আমি আল্লাহ, সেই আল্লাহ, সেই আল্লাহর তোমরা প্রশংসা করো, ওই আল্লাহর প্রশংসা করো। ফিস সামাওয়াত, যিনি আমি হচ্ছি আকাশের মালিক, সামা আকাশের মালিক, সেই আল্লাহর তোমরা প্রশংসা করো। এখানে একটা প্রশ্ন তাহলে থেকে যায়, তাহলে আকাশের যদি আল্লাহ মালিক হয়, তাহলে নিচের মালিক কি অন্য কেউ? মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়। দেখবেন কিছু মানুষ আছে, এরকম মানুষ বলে ওপরওয়ালা একজন আছে যা সব দেখতেছে, এরকম কিছু মানুষ বলে না, বলে না, বলে না, বলে না। কত বড় একটা যেন দেখা যায় তার ধ্যান, তার ধারণা, তার সেন্স, তার আকীদা, তার নিয়ত, তার কথার মধ্যে যে একটা শিরকিয়াত লুকায়া আছে, তা সেটা প্রকাশ করতেছে। নউজুবিল্লাহি মিন যালিক। সে বলছে যে আকাশে ওপরে একজন আছে, সব দেখতেছে। তাহলে ওপরের যদি কেউ একজন হয়, তাহলে নিচের অন্যজন একজন তাহলে মালিক আছে, এটা বুঝায়। কিন্তু ওপরে যিনি মালিক, আকাশের যিনি রব, সেই আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটাকে প্রতিবাদ করার জন্য, রদ করে দেওয়ার জন্য, মানুষের মনের সন্দেহ মিটাবার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়া রাব্বিল আরদি, যে আকাশের মালিক আমি, প্রশংসা যার করতেছ, ও রব্বিল আরদে, সেই যেন আর সেই জমিনের মালিক হলাম আমি আল্লাহ। ফলে সে আল্লাহর তোমরা প্রশংসা করো। এবার তারপরও সন্দেহ থেকে যায়, আকাশের যদি আল্লাহ মালিক হয়, জমিনের যদি আল্লাহর রব হয়, তাহলে পারে হাতির মালিককে, ঘোড়ার মালিককে, পিপিলিকার মালিককে, ব্যাঙের মালিককে, পাহাড়ের মালিককে, পর্বতের মালিককে, সাগরের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, তারকার মালিককে। তাহলে এখানে বুঝায় এমনি করে তাহলে এইগুলির মালিক নাকি অন্য কেউ আছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই সন্দেহটাকেও দূর করে দেওয়ার জন্য পরিষ্কার যেন করে দিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন বলেন, রাব্বিল আলামিন, সমস্ত ভূমণ্ডলের মালিক হচ্ছি আমি আল্লাহ, সেই আল্লাহর তোমরা কি করো? প্রশংসা করো। আমরা কোন আল্লাহর প্রশংসা করব? শাহাদাতের আঙুলটা উঁচু করে দেখান তো দেখি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোন আল্লাহর? শাহাদাতের আঙুল উঁচু করুন। যদি বেদাত হয়ে যায় আমি তাদের সাথে চ্যালেঞ্জ করবো, মোনাজারা করবো। আর একটু উঁচু করুন, আর একটা উঁচু করুন হাতটা, যে আমার সাথে সবাই মিলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা বলবেন যে এই কষ্ট করে শাহাদাতের আঙুলটা আকাশের দিকে উঁচু করালেন, যে আল্লাহ একজন, সেই আল্লাহর প্রশংসা। আমি আপনাদেরকে নতুন কিছু কাজ করাই নাই, নবীর সুন্নাত আদায় করলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে?
বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদায় হজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, কোরআন দিলেন, আর দ্বীনের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে দ্বীন পৌঁছাবার কাজ করিয়ে নিলেন। বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে কি দ্বীনটা পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আল্লাহ পাক যা দ্বীনের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আপনি সম্পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই উত্তর শোনার পর, এই জবাব শোনার পর আল্লাহর হাবিব যেন আকাশের দিকে যেন হাতটা উঠায়া দিলেন, আর হাত আকাশের দিকে উঠায়া শাহাদাতের আঙুলটা উঁচু করে বললেন, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি যে আমাকে দ্বীনের দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আমি আপনার বান্দা বান্দীদের কাছে পৌঁছায় দিয়েছি। আমার সাহাবা কেরামেরা তা সাক্ষী দিতেছে। এই আল্লাহ, আপনিও সাক্ষী থেকে যান। শাহাদাতের আঙুল আকাশের দিকে উঁচু করলেন, আমরাও শাহাদাতের আঙুল আকাশের দিকে উঁচু করে বলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতেছি আল্লাহ হচ্ছেন একজন, আর তারই প্রশংসা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সমস্ত ভূমণ্ডলের মালিক, তারই যেন প্রশংসা করি। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ আর জমিনে যত যাবতীয় যা কিছু আছে সব যেন তার পবিত্রতা বয়ান করছে, তাসবিহ যেন পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে চন্দ্র আছে, এই চন্দ্রকে কেন্দ্র করে আজকে সারা বিশ্ব জুড়ে আজকে বৈজ্ঞানিকদের মাথা খারাপ হয়েছে। বৈজ্ঞানিকেরা দেখা যায় ওরা যেন এই আল্লাহর প্রশংসা, আল্লাহ যে এগুলির স্রষ্টা, এগুলি তারা মানতে চায় না। এখন দেখা যায় ওরা বলছে যে চন্দ্র অভিযান করতে হবে। মানুষ পাগল হলে কেমন পাগলামি করে কোরআনের সঙ্গে। শুনুন ঘটনা, শুনুন। বৈজ্ঞানিক আপনার কি যেন পাঠালো চাঁদে, এই চাঁদে পাঠাতে গিয়ে ওরা বলল চাঁদে আছে আলো আর সূর্যে আছে আলো, সেই আলোগুলো আমরা নিয়ে আসব, নিয়ে এসে দুইটাকে মেল করে মিক্সার করে এমন একটা গ্যাস তৈরি করব যা রান্না বান্না করতে গিয়ে আর জীবনে কখনো গ্যাস শেষ হবে না। চিন্তা করুন। আর বলল কি, খনি পদার্থ আছে যেটা চন্দ্রে, সেই খনি পদার্থ কিছু নিয়ে আসবো, আর তা দিয়ে মোবাইলের সুন্দর সুন্দর পার্টস তৈরি করা হবে। অনেক সময় এই মোবাইলের পার্টসগুলি তৈরি করার পরে নেটওয়ার্ক ফেল করছে, কিন্তু যে চন্দ্রের আলো শেষ হয় না, এমনি করে সূর্যের আলো শেষ হয় না, ওখানে নেটের কোনো প্রয়োজন পড়ে না, তাহলে সেই কেমিক্যাল দিয়ে যদি এগুলি তৈরি করা যায় তাহলে পরে দেখা যাবে এই মোবাইলের আর নেট চালাতে অসুবিধা হবে না, ফেলিয়ার হবে না। এরা কত বড় পাগল, পাগলামি করতেছে। এখন তাই বলে তারা চন্দ্রে যেন কি যেন পড়ালো, শুধু পড়ালো না, চাঁদের মাটিতে যদি দেখা যায় এগুলি পাওয়া যায় তাহলে চন্দ্রে গিয়ে আমরা ঘর করব, বাড়ি করব, সেখানে বসবাস করব। তো বসবাস করতে গেলে তো অক্সিজেনের প্রয়োজন, তো অক্সিজেনটা পাবো কি করে? তাই যেন তারা কি করলো, চাঁদের মাটিতে তারা টমেটোর গাছ লাগালো। টমেটো বলেন না বিলাতি বেগুন বলেন আপনারা? হ্যাঁ, টমেটোর গাছ লাগালো। এরা কত বড় পাগল, মানে গাছের মধ্যে আত্মা আছে। গাছ যদি বেঁচে থাকে আমরা সেখানে গিয়ে বাড়ি করব, আমরাও বেঁচে থাকবো। বেঁচে রাখার মালিককে, জোরে কথা বলুন, মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, সব কিছুরই মালিক যদি আল্লাহ হন, তাহলে বৈজ্ঞানিক কি করলো, এখন দেখা যায় টমেটোর গাছ লাগালো। আর কিসের গাছ লাগালো? ওই আপনার ওই কি বলে ভিন্ডি, ভিন্ডি বলেন না ঢেঁড়স বলেন? হ্যাঁ, ভিন্ডি ঢেঁড়সও বলেন। আলহামদুলিল্লাহ, আমি যে এলাকায় বাস করি, আমি যে জায়গার মানুষ, আমার যে জায়গায় জন্ম, ভিন্ডিও বলি না, আবার দেখা যায় ঢেঁড়সও বলি না। বলিটা কি? রামপল্লার গাছ, রামপল্লা। কথা বুঝেন কি নি ভাই? তো রামপল্লার গাছ, ভিন্ডির গাছ, ঢেঁড়সের গাছ ওরা লাগালো।
আর অন্য গাছ পেল না, এখন সেই গাছ লাগালছে। এই গাছ যদি জীবিত থাকে তাহলে আমরাও সেখানে গিয়ে বসবাস করব, আর আমরাও অক্সিজেন পাবো, আমরাও জীবিত থাকতে পারবো। এরা কত বড় পাগল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, পাগলামি করো না, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছি। এই চন্দ্র সূর্য কেন আমি বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন এমনি করে, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আপনাদের ঘুম আসছে নাকি? আমি গত 12ই রবিউল আউয়াল কলকাতা চীনা পার্ক, রাজারহাট, নিউ টাউন, এই জায়গাগুলো আমার গলি গলি পায়ে হাঁটে আমার ঘোরা আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এত প্রোগ্রাম করেছি কলকাতায়, আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। তো চীনা পার্ক, রাজারহাট, এই রাজারহাট চীনা পার্ক একই রুটে পড়ে আপনার। তারপরে সেটা হচ্ছে নিউ টাউন বলা হয়। আবার দেখা যায় ওখানে আছে মদিনাতুল হজ হাউস, সেখানে আছে আলিয়া বোর্ড। তারপরে দেখা যায় বিশাল এক মসজিদ সেখানে কায়েম করা হয়েছে। সুবহানাল্লাহ। যাক, অত বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। দেখা যায় সেই চীনা পার্কে পপাট একবার টাউনের ভিতরে বক্তব্য রাখতেছি। কি থেকে? কোরআন থেকে। তো সেই দিন আমার আলোচনা ছিল যে ইনশাআল্লাহ যদি পড়ে নাও তাহলে জটিল কাজটাকে আল্লাহ পাক সহজ করে দেবেন। একটা পুলিশ এসছে, পুলিশ এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বলে আপনারা রাগটাগ করেন না তো? তো বলছে আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম। আমার মা বোনেরা শিখুন। ও বললো আসসালামু আলাইকুম, আসলে হবে আসসালামু আলাইকুম। যদি বলুন সুবহানাল্লাহ, শব্দটা কি হবে? আসসালামু আলাইকুম, কিন্তু এসেই বলেছে আসসালামু আলাইকুম। কথা বুঝলেন কিনি? আমরা অনেক সময় এরকম ব্যতিক্রম করে থাকি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি জবাবটা দিলাম ওয়া আলাইকুমুস সালাম। তো পুলিশটা বলছে, হুজুর আপনি এতক্ষণ ধরে কোরআন থেকে আলোচনা করছেন, তার মধ্যে একটা জিনিস বারবার আমার মনের মধ্যে ধাক্কা মারছে। বলে কি? বলে ইনশাআল্লাহ পড়লে জটিল কাজ এটা সহজ হয়ে যায়। তবু আপনি বুখারী শরীফ থেকে একটা ঘটনা শুনিয়েছেন, মারাত্মক ঘটনা, আমি কখনো শুনি নাই, আমি প্রথম শুনলাম। তো আমরা পুলিশ, তো আমাদের চোর ধরতে খুব কষ্ট হয়, এটা খুব কঠিন কাজ। তো ইনশাআল্লাহ পড়লে কি চোর ধরা সহজ হবে? দেখুন, চিন্তা করুন পুলিশের মাথা কেমন। আমি পুলিশটারে বললাম, শুনুন, আপনার চোর ধরা যদি কঠিন হয় আল্লাহ পাক সহজ করে দিবেন। কোরআনের যে ফর্মুলা, হাদিসের যে নিয়ম পদ্ধতি যা আছে, এগুলি যদি আপনি মেনে নেন, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান বলতে হযরত আবু হুরায়রাকে বললেন, ওই দেখো ওই জায়গায় বাইতুল ফান্ডের মাল আছে, মালগুলিকে জোগাও, সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করো, চোর আসবে তুমি ধরবে। চোর আসলো, চোর চুরি করতে লাগলো, ধরলেন, ছেড়ে দিলেন, আবার আসলো, ধরলেন, ছেড়ে দিলেন। লম্বা বিশ্লেষণ করব না, আপনাদের জানা আছে ঘটনা। এখন দেখা যায় চোর বলল, এত কষ্ট করতে হবে না আবু হুরায়রা, এত কষ্ট করা লাগবে না, তোমার এমন একটা আমি মন্ত্র শিখাইয়া দিই, এমন কিছু বাক্য শব্দ শিখাইয়া দিই। সে শিখাতে শিখো করলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন দেখা যায় হযরত আবু হুরায়রা কি কথা যেন শিখালো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তিনি বললেন, এমনি করে দেখা যায় আবু হুরায়রা তোমাকে যখন এই কথা শেখানো হচ্ছিল, সে সময় তো হযরতে জিবরিল আমার কাছে আসলো, আর এইগুলি যেন আমারে শোনায়া গেল। লম্বা ঘটনা বলবো না। পুলিশটাকে বললাম, সেই পড়ার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে যদি মালের হেফাজত আল্লাহ পাক করার ব্যবস্থা করে দেয়, পুলিশ আপনি যদি ঘুষ না খান,
আপনি যদি মদ না পান না করেন, মিথ্যা কথা যদি না বলেন, আপনি যদি কোরআনের প্রতি আমল করেন, চোর ধরা আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে। যেমন সুবহানাল্লাহ। পুলিশেরা তো মিথ্যা কথা মোটেও বলে না। আমাদের দেশের একটা কি যেন মন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কি যেন নাম, ওর ভালো নাম, যে কি যেন আপনারা বলছেন, আমি ওটা বলবো না। ওর মাথাতে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই ছোট্টবেলায় ওর চা বিক্রি করা কাজ ছিল, চা বিক্রি করা, কেটলিওয়ালা, হ্যাঁ মনে পড়েছে, কেটলিওয়ালা। এই কেটলিওয়ালা চা বিক্রি করছে, তো লোকালিটি মানুষ যারা এসছে, ওই লোকালিটি মানুষগুলো চা খাচ্ছে। এটা কেমন চা? বলে লোকাল চা। বলে দাম কত? বলে 3 টাকা। হঠাৎ একটা এক্সপ্রেস ট্রেন এসে লেগে গেছে। এখন হঠাৎ যখন একটা এক্সপ্রেস ট্রেন এসে যখন লাগলো প্ল্যাটফর্মে, ওই লোকাল চাটাই যেন নিয়ে গেল ছুটে ওখানে। এখন ওই কম্পার্টমেন্টের ট্রেনের বগির প্যাসেঞ্জারগুলো চা খেলো। বলে এটা কি চা? আর লোকাল বলছে না, বলছে স্পেশাল। খেলো চা, দাম কত? 5 টাকা। এখন করলোটা কি? ওই বাল্যকালের বুদ্ধিটা ওর মাথা থেকে সরিয়ে দেয় নাই। কি করলো? এখন জনগণকে বেওকুফ বানাও, পাবলিককে বেওকুফ বানাও। পাবলিককে করলোটা কি? বলে লোকাল বলে আর কোনো ট্রেন রাখা হলো না, ট্রেনগুলো সব স্পেশাল ট্রেন। হলোটা কি? লোকালের যে ভাড়া ছিল সেই ভাড়াটা আর থাকলো না। ওই যে ধোকাবাজি করেছে আপনার প্যাসেঞ্জারদের সাথে, এখন দেখা যায় ধোকাবাজি শুরু করলো। বলে এই ট্রেনটার নাম হচ্ছে স্পেশাল ট্রেন, অল স্টপেজ, তারপরও এক্সপ্রেসের গাড়ির সমতুল্য ভাড়া লাগবে। এরকম নিয়ম চালু করেছে না করে নাই? আপনারা বলুন, এই কথাটা আমি ভুল বলছি না ঠিক বলছি? সত্য বলছি তো? আর উনি দেখা যায় খুব বড় আবেগ, তাই যেন সত্য কথা বলেন নাকি? পুলিশ মিথ্যা কথা বলে না, মন্ত্রীরা মিথ্যা কথা বলে না। একজন বলছে যে সরকার চোর, কথা বুঝেন কিনা? সরকার চোর, এই সরকার চোর বলে পুলিশ আর যেন দেখা যায় নিজকে কন্ট্রোল করতে পারছে না। তো ওই লোকটাকে ধরে নিয়ে গেছে থানাতে, মানে ডাক হয়েছে থানাতে। এখন থানাতে গেছে, যাওয়ার পরে এখন বড়বাবু জিজ্ঞেস করছে তুমি সরকারকে চোর কেন বললে? তো লোকটা বলছে আমি তো বলি নাই যে পাকিস্তানের সরকার চোর, কিংবা ইন্ডিয়ান সরকার চোর, কিংবা এমনি করে বাংলাদেশের সরকার চোর, আমি তো এই কথা বলি নাই। পুলিশটা বলছে বড়বাবু তুমি বলো চাই না বলো, আমি জানি না যে কোন সরকার বেশি ভালো চোর। চিন্তা করুন, পুলিশ জানে ভালো করে চোরকে, আমার ভাইরা। অথচ দেখা যায় এর নাম করো নাই, অথচ তাকে মানে থানাতে ডাক হয়েছে। এখন পুলিশ মিথ্যা কথা বলে, সরকার গভর্নমেন্ট মিথ্যা কথা বলে। ইয়াকু কাদিবান ফালাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বাদুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযাব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, এরাকে আমি আল্লাহ পাক কখনো হেদায়েত করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধু বরেরা, কথা যেন বলতেছিলাম শুনুন। এখন দেখা যায় সেই চন্দ্র, সেই সূর্যের ব্যাপারে আল্লাহ পাক যেন বলছেন শোনো, ওই আলো, ওই যেন চন্দ্রের আলো আর সূর্যের আলো, এগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি নূরাও। আল্লাহ পাক বলেন আমি এমন নূর দিয়ে দিলাম, আর সেটাকে একটা নির্দিষ্ট টাইম যেন করে দিলাম। আর দেখা যায় এমনি করে এগুলি সৃষ্টি করলাম, তৈরি করলাম তোমাদের উপকারের জন্য। আর আদাদাসসিনিনা ওয়াল হিসাবা, এটা হিসাবের জন্য, দিন তারিখ মাস গণনা করার জন্য। আজকে আমাদের প্রধানমন্ত্রী এর বিরুদ্ধে কথা বলেছে, এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আদাদাসসিনিনা ওয়াল হিসাবা। সে বলেছে চাঁদ মামা এখন আমাদের হাতের মুঠিতে। কথা বুঝেন কিনা? চাঁদ মামা আমাদের হাতের মুঠিতে। এই হিসাব টিসাব, ক্যালেন্ডার ফ্যালেন্ডার কি যেন সব বলেছে। এরকম কি আর থাকা যায় নাকি? এখন চাঁদ আমাদের খুব সংলগ্ন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন শোনো, পাগলামি করো না। আল্লাহ বলেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। মা খালাকাল্লাহু, আমি আল্লাহ সুবহানাহু তাআলা এগুলি সৃষ্টি করলাম
বেকার বেকার না, বরং মানুষের কল্যাণের জন্য। ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। তোমরা যদি জানো, তোমরা যদি বুঝো, তাহলে এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে তোমরা দেখো আর আমি আল্লাহর প্রশংসা করো, আমি এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। এখন এই কথা যারাই বলবে তারাকে অ্যারেস্ট করো। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো মানুষকে কি করলো, ইঙ্গিত হলো ইন্ডিয়া থেকে, আর তাকে যেন দেখা যায় মেরে দেওয়া হলো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মৃত্যুবরণ করলেন, সঙ্গে সঙ্গে ডাক্তার জাকির নায়েক অঝোর নয়নে কাঁদছেন। যেমন সুবহানাল্লাহ। ডাক্তার জাকির লোকটা ভালো না খারাপ? একটু জোরে বলতে পারবেন না? ডাক্তার জাকির নায়েক লোকটা ভালো না খারাপ? এই মানুষটার চোখ দিয়ে পানি আসলো। তিনি বললেন, সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে বললেন, এই মানুষটার ব্যাপারে বলে যে এই উস্কানিমূলক কথা বলে, কিন্তু দেখা যায় এই উস্কানিমূলক যদি কথা বলবে তাহলে শত 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 অগণিত মানুষ নন মুসলিম তারা কেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হাতে হাত দিয়ে যেন বায়েত হবে, তারা ইসলাম কেন কবুল করবে, এরা যদি খারাপ মানুষ হয়। তারপরে তিনি বললেন আল্লাহ পাক যাতে করে তিনাকে জান্নাত নসিব করে দেন। জরুন আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে সেই চিত্র চলে গেল বাইতুল হারাম, কাবা শরীফ। আব্দুর রহমান সোদাইস হাফেজাহুল্লাহ, কাবা ঘরের ইমাম, তিনি দেখা যায় কি যে করবেন, চোখ দিয়ে বিন্দু পানি এলো, তিনি মুখ দিয়ে একটা যেন চুমো দিয়ে দিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কপালে। মনে হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন। তার মানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি যখন মক্কায় যেতেন কোনো কিছু কারণে, কোনো কিছুর উদ্দেশ্যে, তখন হয় তার রাজার বাড়িতে থাকার ব্যবস্থা, নয় আব্দুর রহমান সোদাইস সাহেবের বাড়িতে থাকার ব্যবস্থা। তিনি বাইতুল হারামের কাবা শরীফের একজন সদস্য, একজন মেম্বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা কত আলোচনা না করে কাবা ঘরের ইমাম তিনি ক্রন্দন করতে করতে তিনিও বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে যারা কোরআনের তাফসীর করে, কোরআনের বিশ্লেষণ করে, মানুষকে বুঝায়, দিনের দিকে ডাকে, এক আল্লাহর কথা শোনায়, এই মানুষটা মৃত্যু মুখে পতিত হয়ে গেল। তিনি শেষ পর্যন্ত বললেন, এই আল্লাহ, তোমার সবচেয়ে ভালো জায়গা যেটা বেহেশত স্বর্গ, তার মধ্যে তুমি তাকে প্রবেশ করায় দেও। জরুন সুবহানাল্লাহ। আমরাও এখানে বসে আছি, কোরআন শুনতে শুনতে, হাদিস শুনতে শুনতে আমাদের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যেন বলবেন উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহ পাক বলবেন, তোমরা ঘুম নষ্ট করেছিলে, বিছানা ত্যাগ করেছিলে, আরাম আরাইশ ত্যাগ করেছিলে, সব কিছুকে বিসর্জন দিয়ে কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে ওই শীতের সময় তোমরা বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছিলে, কথাগুলি শুনতেছিলে। ফলে আজকে ওই ভালো কাজ করার কারণে আমি আল্লাহ বলি এই বেহেশতের মধ্যে প্রবেশ করো। উদখুলুহা, এই বেহেশতের মধ্যে, স্বর্গের মধ্যে, জান্নাতের মধ্যে প্রবেশ করো। আর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উদখুলুহা বিসালামিন আমিন। এর মধ্যে আছে শান্তি, আরাম আর আরাম, আরাম আর আরাম, আরাম আর আরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, তোমাদেরকে এই কথা বলার জন্য মানুষের কাছে দায়ী করে পাঠালাম যে তারা আমি এক আল্লাহর কথা মানবে, শুনবে। ফলে তোমরা কি সেই কথা মানুষগুলিকে শুনিয়েছিলে? কখন বলবেন আল্লাহ পাক? কখন বলবেন এই কথা? সেই সময় বলবেন, ওই সময় বলবেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। আমি বুঝতে পেরেছি আপনারা বিরক্ত হয়েছেন, কোরআন শুনতে ভালো লাগবে না, রাত্রি অনেক বেশি হয়ে গেছে তো ভালো লাগবে না। ব্যাপারটি হচ্ছে ইমানে যখন মরিচা ধরে, ইমানে যখন জং ধরে, ইমানে যখন ময়লা বসে, তখন কি এগুলি ভালো লাগে? কোনটা ভালো লাগবে? শোনাই ভালো করে। এক চিফ মিনিস্টার যেন দেখা যায় মঞ্চে চেয়ারে যেন বসে, একটি মহিলা, একবারে সত্য ঘটনা শোনাচ্ছি, বানাওটি না, একটা মহিলা মাথায় তার কাপড় নাই, মেয়েটা ক্রন্দন করতে 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 চিফ মিনিস্টারের সামনে গেল, গিয়ে বলল, আপনি প্রাইম মিনিস্টার, আপনি কি দেখতে পান না দেশে কি হচ্ছে? দেখতে পান না? চিফ মিনিস্টার বললেন, কি হচ্ছে দেশে? বলে, আমি মেয়ে,
আমার একটা মেয়ে, আমার বেটি সাবালিকা হয়েছে, সেই আমার মেয়েটাকে ইসরায়েলের ইহুদি মিলিটারি আর্মিরা একাধিকভাবে ধর্ষণ করলো। জুলুমুন নাউজুবিল্লাহ। চিফ মিনিস্টারকে শোনাচ্ছে। এখন দেখা যায় বলে একাধিকভাবে ধর্ষণ শুধু করলো না, বরং তাদের অস্ত্র দিয়ে তাকে যেন কেটে কেটে টুকরো করে দিল, যে তার ডেড বডিটা কোথায় যেন শেষ করে দিল। আমি মা কিছু জানতে পারলাম না। আর আপনি প্রাইম মিনিস্টার, আপনি এখানে বসে বসে কি দেখতেছেন? মহিলার কথা শুনে চিফ মিনিস্টারের চোখ দিয়ে পানি আসলো, আর সেই পানিগুলি দুই হাত দিয়ে এমনি করে পুছলেন। পুছার পরে যেন সেই